আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতো শুরু করতে যাচ্ছি নতুন ভিডিও। কিন্তু আমি ঘুম থেকে উঠে গেছি, ফ্রেশ হয়ে গেছি। এই দেখেন নিজের বিছানাপত্র কিন্তু গুছাই নিছি। বিছানাপত্র আপনাদের গুছানোর দেখাই নেই, যে আমার রুমের বিছানাপত্র গুছাইছি। এখন চলেন মেয়ের রুমে যাই, মেয়ের রুমের বিছানাপত্র গুছাই। যেহেতু আমার রেগুলার ডিউটি, আমার সেই ডিউটিটা করতে হবে। মেয়ে যেহেতু স্কুলে চলে যায়, ওর কাজটা আমি করি। চলেন মেয়ের রুমেই যাই। আমার বিছানাটা আমি গুছাই ফেলছি। আমি ঘুম থেকে উঠে কিন্তু ফ্রেশ হয়ে অলরেডি ফ্রেশ হয়ে মানে আপনাদের সামনে ক্যামেরা হাজির হয়েছি। লাইট ধরে আয় হায়, আজকে দেখেন আমি দেখাই, দেখেন আমার মেয়ে কিন্তু আজকে দেখেন ওর বিছানাপত্র সব গুছায় গেছে। দেখছেন? ওই যে দেখছেন আমার মেয়েটা এখন লক্ষ্মী হয়ে যেতেছে। আমার মেয়ে এখন থেকে বলতেছে, আম্মু আমার ঘরের কাজ আমিই করব, সমস্যা নাই, আমার বিছানা আমি ঠিক হয়ে যে। দেখেন যেই কথা সেই কাজ। তাহলে মেয়ে অবশ্যই মার কথা মানে মেয়ে বুঝতে পারছে যে যেহেতু মা আম্মু ঘুম থেকে দেরি করে উঠে, বিছানাটা আমি গুছায় রাখা যাই। যাক মেয়েটা বড় হয়ে গেছে, মেয়েটা লক্ষ্মী হয়ে গেছে। মেয়ের কাজ মেয়ে করলো। যাক আর কিছু করার নেই। যেহেতু আমি ভাবছি তো বিছানাটা আমার ঠিক করতে হবে। আপনাদের সামনেই তো ক্যামেরা নিয়ে আসলাম। আয়সা দেখে অবাক হয়ে গেছি, মেয়ের বিছানা গুছায় রেখে গেছে। কি আর বলবো, যাই আমি কি আপনাদের সাথে শেয়ার করলাম যে মেয়ে তো গুছায় গেছে। আর যাই হোক, আপনারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছেন, প্লিজ যারা এখন আমার ভিডিওতে একটা লাইক দেন নাই, প্লিজ ভিডিওটা দেখে একটা লাইক দিবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। আর আমার ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যাবে, আর যখন খুশি তখন ভিডিওটা দেখতে পারবেন। প্লিজ ফুল ওয়াচ করে ভিডিওটা দেখেন, আপনাদের কাছে অনুরোধ। আপুরা ভাইয়ারা যারা এত ভালো কমেন্ট করেন, আপনাদের কমেন্ট দেখলে মনটা ভরে যায়, কিন্তু ভিডিওতে লাইক পড়ে না। প্লিজ একটা লাইক দিবেন। আর এত গরম, ফ্যানও একটু পরে মানে এত গরম পড়তেছে, ফ্যানও একটু পরে বলবো আমাকে বাতাস কর। তোদের আমি আর বাতাস করতে পারবো না, আমাকে বাতাস কর। ফ্যানও একটু পর আমাদের এই কথা বলে মানে হুঁশিয়ার করে দিবে, তোদের আর আমি বাতাস দিতে পারবো না, আমাকে তোরা বাতাস কর, আমিও তো গরম হয়ে যাই। যাই হোক, একটু দুষ্টামি ফাইজলামি করলাম। প্লিজ সবাই লাইক দিবেন, ভিডিওটা ফুল ওয়াচ করবেন। আমার মেয়ে বেসিন পরিষ্কার করতেছে, হারপিক দিয়ে প্রথমে পরিষ্কার করছে দাগ ওঠানোর জন্য। আমার এই বেসিনটা যেন কেন দাগ হয়ে গেছে, আজকে হারপিক দিয়ে উঠাইছে। আমি ধোয়ার পরে দেখাবো কতটা পরিষ্কার হয়েছে। তারপর আবার বালি দিয়ে ঘষতেছে মেয়ে। আর আমার মেয়ে কিন্তু এখন আমাকে অনেক সাহায্য করে কাজে। আগে অনেক করতো, মাঝখানে বন্ধ করে দিছে কাজ করা, এখন আবার কিন্তু শুরু করে দিছে মাকে সাহায্য করার জন্য। ওই যে চিপাটা, ওই যে ওইখানে হাত ঢুকো, তোমার ছোট হাত দুইটা দেবো। হ্যাঁ, পরিষ্কার করুক, তারপর আপনাদের দেখাবো কতটা পরিষ্কার করলো মেয়ে। আর এই পাশ থেকে আমি কিন্তু এই যে মানি প্লান্টের পানি চেঞ্জ করে দিতেছি। একটা চেঞ্জ করছি যে, আর এখন আরেকটা চেঞ্জ করব। এই যে দেখেন, পানি না গরম পরপর 3 দিন পরপর চেঞ্জ না করলে যে গাছগুলো জানি কিরকম হয়ে যায়, তার জন্য 2 দিন 3 দিন পরপরই আমি পানি চেঞ্জ করে দিই। আর মানি প্লান্ট গাছগুলোরে আমি একটু গোসল করাই দিই। গোসল না করালে তো গাছগুলো হয়ে যাবে, তার জন্য গোসল করাই দিই। এই যে গোসল দেখেন কিভাবে করাই, এই যে দেখছেন গোসল করাই দিতেছি মানুষের মতো। গোসল করানো শেষ, এখন গাছগুলো আবার আমি জায়গা মতো রেখা দিই। আর ইদানিং 4-5 দিন মানে সপ্তাহের উপরে হয়ে গেছে আমার মেয়ে আগের মতো আমাকে কাজে অনেক সাহায্য করে। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন যে এইভাবে যেন আমাকে কাজে সাহায্য করতে পারে। আগে কিন্তু মাঝখানে অনেকটা কিচ্ছু কাজ করে নাই, শুধু নিজে যতটুকু প্রয়োজন মনে হয়েছে নিজে করছে। আর এখন বলা লাগে না, বলার আগেই কিন্তু আমার কাজগুলো সব করে ফেলতেছে। আগে কাপড় চোপড় ভাঁজ করতো না, এখন বলার আগেই কাপড় চোপড় সব ভাঁজ করে নেয়। আর এই যে আমার এই গাছগুলো সব ঘরে থাকে, এখন আমি একটু বারান্দায় এনে দিছি, রাত্রে রাইখা দিই বারান্দায় আইনা রোদ খাওয়ার জন্য। একটু হলুদ হয়ে গেছে গাছগুলা, কিরকম হয়ে গেছে, 2টা গাছে একটু হলুদ হয়ে গেছে। এই যে পাতাগুলো একবার বুড়া মানুষের মতো পাইকা গেছে, হলুদ হয়ে পাইকা গেছে। মানে এই 3টা গাছ ঘরে থাকে, এগুলো রাত্রে আইনা রাখি। এটা আপনার ভাইয়ারা জানাইছি। আর এই 2টা হলো আমি নিয়ে আসছি, এই যে এটা নিয়ে আসছি। আর এই যে দেখেন গোলাপের কলিটা ফুটতেছে, বিকেলের ভিতর ফুলটা ফুটা যাবে মনে হয়।
এই যে আমার মেয়ে বেসিনটা পরিষ্কার করে ফেলছে, দেখেন কত সুন্দর করে চকচক করে ফেলছে, এখন দাগ দুগগুলো কিন্তু নাই। হারপিক দিয়ে পরিষ্কার করলে না বেসিনটা অনেক পরিষ্কার হয়। আর এখন থেকে আমার মেয়ে বলছে তুমি এই টুকিটাকি যত কাজ আছে এগুলো তুমি কিছু করবা না, এখন থেকে আমি করব। আর আমি যে ভিডিও করতেছে আমার মেয়ে ফুসকি দিয়ে আবার দেখতেছে, দেখেন আয়না ওয়নাগুলো চকচক করতেছে সবকিছু। আর এই যে গাছটা যে গোসল করা এখানে রাখলাম, এই তো এখন থেকে আমার মেয়ে বুদ্ধিমান হয়ে গেছে। আগের মতো আবার সেই তার সংসারে যত টুকিটাকি যে আমার কাজ করতো সে কাজগুলো এখন থেকে করবে। এখন আর আমাকে সংসারের এই টুকিটাকি কাজগুলো করতে দিবে না। যাই হোক, মেয়েরা বড় হলে মাদের অনেক সুবিধা হয়। এই তো হলো মেয়ে বড় হলে সুবিধা যেতটুকু। আর আমার মেয়ে মাশাআল্লাহ আমাকে অনেক কাজে সাহায্য করে। ইদারিং বছর 6-7 মাস ধরে কোনো কাজেই সাহায্য করে না, এখন থেকে আবার বলতেছে যে আম্মু আমি এখন থেকে সব কাজে তোমার সাহায্য করব, তুমি কোনো টুকিটাকি আর কাজ করবা না। আর কাজের আপা কাপড় ধুয়া রোদ দিতে গেছে বারান্দায়, এই ফাঁকে মেয়ে বেসিনটাও পরিষ্কার করে ফেললো। যেহেতু ঘর পরিষ্কার করে মুছবে তার জন্য বলতেছে আম্মু আন্টি ঘর মোছার আগে আমি বেসিনটা পরিষ্কার করে নেই, যেহেতু এখানে পানি পুনি পড়বে। কিন্তু আমার রান্না বাড়া করতে ভালো লাগতেছে না, এমনিতেই কেমন কেন জানি মনটা খারাপ লাগতেছে, কোনো কারণ নাই কিছু নেই, তারপর মনটা জানি কেমন খারাপ লাগতেছে। রান্না বাড়া ফাঁকিবাজি রান্না বাড়া করতেছি আজকে। আর আমার যখন রান্না বাড়া করার ইচ্ছে না থাকে, ভালো লাগে, তখন আমি ফাঁকিবাজি রান্না করি। এই যে ফাঁকিবাজি রান্নাটা হলো এই যে ডাল ভুনা করে তারপরে যে ডিম ভাইজা তারপর ছেড়ে দিব। এখানে 4টা ডিম, এটা 2 টুকরা করে নিয়েছি, এটা 3 টুকরা করে নিয়েছি। আমার মেয়ে বড় পিসের ডিম খাইতে চায় না, তার জন্য ছোট পিস করে নিছি। আর দুইবেলা মানে দুপুরে মেয়ে আর আমি খাবো, আর রাত্রে মেয়ে খাবে, আর রাত্রে আপনার ভাইয়া আর আমি, ঠিক আছে। পিসগুলো বড়। ফাঁকিবাজি রান্না এইভাবে করি আমি। আমার মতো কে কে ফাঁকিবাজি রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। যখন মানে আমার রান্না বাড়ার মুড থাকে না, মানুষের তো সবসময় এক মুড থাকে না রান্না বাড়ার, যেহেতু গৃহিণী তারপরও রান্না বাড়া করতে হবে পেটের জন্য, খাওয়ার জন্য, তার জন্য শর্টকাটে এই রান্নাটা আমি করে নিলাম। কে কে করবেন মানে কে কে করেন আমার মতো এই ফাঁকিবাজি রান্না বাড়া অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর এখানে হলো বোম্বাই মরিচ দিয়েছি, দেখেন লাল লাল বোম্বাই মরিচ দিয়ে তারপর ডালটা বোনা করতেছি। এখন ডিম দিয়ে দিব ডালের ভিতরে। এই যে এটা হলো ফাঁকিবাজি রান্না। আমার ফাঁকিবাজি রান্না দেখে কিন্তু কেউ হাসবেন না, ঠিক আছে। কমেন্টে জানাবেন কে কে আমার মতো ফাঁকিবাজি রান্না করেন। যদি পেট না থাকতো না সত্যি রান্না বাড়া করতামই না আজকে। আমার কাছে রান্না বাড়া করতে ভালোই লাগতেছে না, এত গরমে কোনো রান্না বাড়া খাওয়া দাওয়া কিচ্ছুই ভাল লাগে না। রান্না বাড়া করা হইলো না, খাওয়া দাওয়া কখন করে জানেন, আসরের আজান দেয় তখন খাওয়া দাওয়া করতে যাই, কিন্তু রান্না বাড়া 2টা-2:30টার আগেই হয়ে যায়, কিন্তু খাওয়া দাওয়া করতে যাই আসরের সময়। বিকাল টাইমে একটু বাইরে গেছিলাম আমি, দেখেন কি নিয়ে আসছি বাহির থেকে। এই যে 2টা ঝুড়ি লাগবে, 2টা ঝুড়ি নিয়ে আসছি। আমার আলমারিতে ছোটোখাটো জিনিস রাখার জন্য ঝুড়ি আছে, আমার মেয়ের আলমারিতে ছোটোখাটো জিনিস রাখার জন্য ঝুড়ি নেই, তার জন্য ভাবলাম 2টা ঝুড়ি দরকার, 2টা ঝুড়ি নিয়ে আসলাম মেয়ের জন্য। আমার জন্য দরকার নাই, আমার তো আছে। এই যে 2টা ঝুড়ি নিয়ে আসলাম, বাইরে যেহেতু গেছি, আর বাইরে গেলে তো ভিডিও করি না। আর দেখেন কি করতেছে, দেখছেন, দেখেন কি করে মা, দেখেন ওর কাজ ও করুক আর আমার কাজ আমি করি। আর এই যে আমার একটা ভাতের হাঁড়ি দেখছেন, যে ভাতের হাঁড়ির এই কান্দাটা না ভেঙে গেছে, এটা আপনারা দেখছেন যে আমি চাল ধুইতে গিয়ে আপনাদের দেখাইছি। ওটা এখন আর অচল হয়ে গেছে, দেখাই ওটা কি অবস্থা। এই যে দেখাই ভাতের হাঁড়িটার কি অবস্থা। এটা দেওয়া ভাত রান্না আমার পক্ষে সম্ভব না, কখন জানি হাত কেটে যায়। তখন দেখা যায় কি 150 টাকার পাতিলের জন্য আমার দেখা যায় 2-3 হাজার টাকাও নামতে পারে, কোনো গ্যারান্টি নেই। যেহেতু এই অনেক চোখা দেখছেন ভাতের হাঁড়ি, কান্দাটা ভেঙে গেলে কিরকম হয়, তার জন্য ভাবছি আমার একটা পাতিল দরকার, একটা পাতিল নিয়ে আসি। এই পাতিলটা নিয়ে আসলাম, আর সাথে একটা ঢাকনাও নিয়ে আসছি, যেহেতু পাতিল লাগবে ঢাকনা এটার মাপে নিয়ে আসছি। আর কেমন হয়েছে না হয়েছে 2টা জিনিস আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ভিডিওটা এখানে রাখবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার নতুন ভিডিওর অপেক্ষায় থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আর প্লিজ সবাই ফুল ওয়াচ করে ভিডিওটা দেখবেন, আপনাদের কাছে প্লিজ অনুরোধ রইল সবার কাছে।